নমস্কার, আপনার দেখছেন জনবর্ত বাংলা। বাংলার বড় খবর এক নজরে। চলুন শুরু করি আজকের খবর। প্রথম খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বড় আপডেট। তৃতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে আগ্রহ রয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। দ্বিতীয় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে কোথাও কোথাও বিক্ষোভের খবরও সামনে এসেছে। তৃতীয় খবর, বাংলায় খেয়ে নিয়ে বড় রাজনৈতিক আপডেট। খেয়ের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার জন্য পশ্চিমবঙ্গের ৮ জন জেলাশাসককে বিশেষ ক্ষমতা দেওয়ার খবর সামনে এসেছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চতুর্থ খবর, খেয়া এবং অনুপ্রবেশের বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে পারে। আগামী দিনে বাংলার রাজনীতিতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। পঞ্চম খবর, এবার আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ কয়েকটি এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠ খবর, কলকাতা ও আশপাশের এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাই বাইরে বেরোনোর আগে স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নেওয়া ভালো। সপ্তম খবর, চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে ১ লক্ষ সরকারি পদ পূরণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। তবে কোন দপ্তরে কত পদে নিয়োগ হবে তা সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই নিশ্চিত হবে। অষ্টম খবর, রাজ্যের সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বাজেটে মহার্ঘ ভাতা বা ডা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। নতুন হার এবং কার্যকর হওয়ার বিষয়টি সরকারি নির্দেশিকার মাধ্যমে পরিষ্কার হবে। নবম খবর, মহিলাদের আর্থিক সহায়তার বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ডটের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কথা। দশম খবর, গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। নতুন ব্যবস্থায় একটি গ্রামীণ পরিবারকে বছরে সর্বোচ্চ ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। গ্রামাঞ্চলের শ্রমিকদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। ১১ নম্বর খবর, অপেক নিয়ে বড় খবর। দেশে অপক সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য প্রায় ৮০০ কিলোমিটার নতুন মপুট পাইপলাইন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির আনুমানিক মূল্য প্রায় ৭,০০০ কোটি টাকা। ১২ নম্বর খবর, নতুন মপুট পাইপলাইন নেটওয়ার্ক তৈরি হলে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ আরও নির্ভরযোগ্য করার লক্ষ্য রয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য এই পরিকাঠামো গুরুত্বপূর্ণ হতে পারে। ১৩ নম্বর খবর, যারা বিচারক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন। সুপ্রিম কোর্ট এন্ট্রি লেভেল ট্রায়াল কোর্ট জজ হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনজীবী হিসেবে কাজের অভিজ্ঞতা ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করেছে। তবে নির্বাচিতদের প্রশিক্ষণ নিতে হবে। ১৪ নম্বর খবর, ব্যাংকের পরিষেবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ২২ আগস্ট ছিল চতুর্থ শনিবার, তাই ব্যাংকের শাখা বন্ধ ছিল। ২৩ আগস্ট রবিবারও ব্যাংকের সাধারণ শাখা পরিষেবা বন্ধ থাকবে, তাই ব্যাংকের কাজ থাকলে পরবর্তী কর্মদিবস মাথায় রাখুন। ১৫ নম্বর খবর, সুপ্রিম কোর্টের কাজের সূচিতেও পরিবর্তন এসেছে। ২২ আগস্টকে পূর্ণ কর্মদিবস করা হয়েছে এবং ২৭ আগস্ট অতিরিক্ত ছুটির বিষয়টি জানানো হয়েছে। ১৬ নম্বর খবর, দেশের অর্থনীতি নিয়ে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থনৈতিক ও কাঠামোগত সংস্কার আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ১৭ নম্বর খবর, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সিদ্ধান্তে ভারতীয় ভোক্তার স্বার্থ গুরুত্বপূর্ণ থাকবে। ১৮ নম্বর খবর, বাংলায় শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেও একাধিক উদ্যোগের কথা বাজেটে বলা হয়েছে। ছোট ব্যবসা এবং উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণ ও সরকারি প্রকল্পের সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯ নম্বর খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েও গুরুত্বপূর্ণ খবর রয়েছে। সাম্প্রতিক সংঘর্ষের পর ক্যাম্পাসের নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পদক্ষেপের কথা সামনে এসেছে। ২০ নম্বর এবং শেষ খবর, বর্ষিয়ান বাম নেতা বিমান বসুর স্বাস্থ্য নিয়ে খবর সামনে এসেছে। তিনি দিল্লির এইমসে পেসমেকার সংক্রা